আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হজরত আদম আলাইসাল্লাম হিন্দুস্তানে এসে বসবাস শুরু করলেন। হজরত হাওয়া আলাইসাল্লাম অন্তঃসত্ত্বা হন এবং এক জোড়া করে ছেলে মেয়ে প্রসব করেন। প্রথম জোড়ার ছেলে মেয়ের নাম ছিল হাবিল এবং মেয়ের নাম ছিল একলিমা। মেয়ে একলিমা খুবই রূপবতী ও সুন্দর ছিলেন। হজরত হাওয়া আলাইসাল্লাম আবার পুনরায় অন্তঃসত্ত্বা হন। এবারও এক জোড়া ছেলে ও এক জোড়া মেয়ে জন্ম নেন। তো তাদের মধ্যে যে মেয়েটা ছিল সেই মেয়েটা ততটা সুন্দরী ছিল না। হজরত হাওয়া আলাইসাল্লাম 21 বার সন্তান প্রসব করেছেন। প্রতিবারই ছেলে মেয়ে এক জোড়া করে প্রসব করেন। আর এক বর্ণনা মতে 21 বার সন্তান প্রসব করেছিলেন। এও বর্ণিত আছে কাবিল জান্নাতে মায়ের উদরে ছিলেন, দুনিয়ায় এসে তার জন্ম হয়। কারণ জান্নাত পবিত্র স্থান, তাই রক্ত রঞ্জিত সেখানে পড়লে অপবিত্র হবে, তাই হয়নি। হাবিল কাবিল বড় হয়ে হজরত জিবরাইল আলাইসাল্লাম এসে আদম আলাইসাল্লামকে জানালেন, হে আদম, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোড়া মেয়ের সঙ্গে হাবিলের এবং হাবিলের জোড়া মেয়ের সঙ্গে তাদের বিয়ে দাও। তিনি পুত্রদ্বয়কে ডেকে আল্লাহ তাআলার কর্তৃত্ব বিয়ের নির্দেশের কথা বললেন। এই কথা শুনে কাবিল বলল, আমার জোড়া বোন একলিমা রূপবতী সুন্দরী, আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে হতে দেব না। হজরত আদম আলাইসাল্লাম পুত্র কাবিলকে বললেন, দেখো এটা আল্লাহ তাআলার নির্দেশ, সুতরাং এ নির্দেশ তুমি মেনে নাও। কাবিল বলল, না, সেটা হবে না, আপনি হাবিলকে বেশি ভালোবাসেন তাই এই রূপ কথা বলছেন। এভাবে মানবধারার মাঝে কাবিলই সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী ব্যক্তি। সর্বশেষ আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হজরত আদম আলাইসাল্লাম কাবিলের জোড়া মেয়ের বিয়ে দেন হাবিলের সাথে এবং হাবিলের জোড়া মেয়ের বিয়ে দেন কাবিলের সাথে। বিয়ের পর কাবিল খুব রাগান্বিত হয়ে হাবিলকে বলল, তুমি আমার জোড়ার বোনকে তালাক দিয়ে দাও, আমি তাকে আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল, তা হয় কি করে? সে আমার জীবন সঙ্গিনী, আব্বা তার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন, আমি কখনো আব্বার হুকুম লঙ্ঘন করতে পারবো না এবং সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালন করব। হজরত আদম আলাইসাল্লাম এ ঘটনা শুনতে পেয়ে পুত্রদ্বয়কে মানসিক প্রশান্তির জন্য ডেকে বললেন, তোমরা প্রত্যেকেই একটি করে কোরবানি করে মিনা পাহাড়ের উপরে রেখে দাও। যার কোরবানি কবুল হবে একলিমা তারই স্ত্রী হবে। পুত্রদ্বয় পিতার হুকুম মোতাবেক কয়েকটি বকরি জবাই করে মিনা পাহাড়ের উপরে রেখে দেন। কোরবানির জবাইকৃত পশু মিনা পাহাড়ের উপরে রেখে ভ্রাতৃদ্বয় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা শুরু করলেন, ইয়া আল্লাহ, আমাদের কোরবানি কবুল করুন। দোয়া শেষে আসমান থেকে ধোঁয়ামুক্ত মেঘ এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে ফেলে। এটাই ছিল কোরবানি আল্লাহ তাআলার নিকট কবুল হওয়ার আলামত। কাবিল তখন দেখতে পেল তার কোরবানি কবুল হয় না। তখন সে হাবিলকে বলল, তোমার কোরবানি কবুল হয়েছে, সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন, অতএব তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি তা করব না। আমি সমগ্র জগতের প্রভু মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। যে মিনা পাহাড়ে কাবিল দুই ভাইয়ে কোরবানি রাখা হয়েছিল সেটা এখন হাজিদের মোনাজত দোয়ার প্রার্থনার স্থল। কোরবানি সেখান থেকেই অনুষ্ঠিত হয়। হজরত আদম আলাইসাল্লাম একসময় মিনা পাহাড়ের আগুন ছিল ফাইসাল্লাকারী। যে বস্তু বিচার ইনসাফের জন্য সেখানে এনে রাখা হতো, আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত। জ্বালিয়ে দেওয়াটাই ছিল আল্লাহর দরবারে কবুল হওয়ার নিদর্শন। হজরত নূহ আলাইসাল্লামের যুগে ফাইসাল্লাকারী ছিল নূহের কিস্তি। এই কিস্তি দ্বারা সত্য মিথ্যা যাচাই করা হতো। বিবাদকারীদের কেউ কিস্তির উপর হাত রেখে দিলে তা স্থির হয়ে থাকবে, এটাই তার সত্যবাদী হওয়া এবং নড়ে উঠলে মিথ্যাবাদী হওয়ার নিদর্শন ছিল। হজরত ইউসুফ আলাইসাল্লামের যুগে ফাইসাল্লাকারী ছিলেন এক বিশেষ পরিমাপ। কেউ তাতে হাত রাখলে যদি আওয়াজ বের হতো তাহলে সে মিথ্যাবাদী এবং আওয়াজ বের না হলে সে সত্যবাদী সাব্যস্ত হতো। হজরত দাউদ আলাইসাল্লামের যুগে সিদ্ধান্তকারী ছিল জিনজির, যা আসমান থেকে ঝুলানো থাকতো।
বিবাদমানদের কেউ হাত রাখলে তা হাতে এসে গেলে সে সত্যবাদী, অন্যথায় মিথ্যাবাদী সাব্যস্ত হতো। হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে সিদ্ধান্তকারী ছিলেন গির্জার দেওয়ালের পাথরের ছিদ্র। বিবাদমানদের প্রতি হুকুম করা হতো সেই ছিদ্রে পা রাখার। পা আটকে গেলে সে মিথ্যাবাদী, অন্যথায় সত্যবাদী বলে সাব্যস্ত হতো। হজরত জাকারিয়া আলাইহিসসালামের যুগে সিদ্ধান্তকারী ছিল কলম। বিবাদমানদের প্রতি হুকুম দেওয়া হতো নিজ নিজ নাম লেখে কলম পানিতে ছেড়ে দাও। যার কলম পানির উপরে ভাসতে থাকবে সে সত্যবাদী এবং যার কলম ডুবে যাবে সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হতো। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেসালাতের যুগ এসে গেল। পরবর্তী যুগের সব বিধান রহিত হয়ে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার বিধান সাক্ষ্যের উপর নির্ধারিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা আমি ভালোভাবেই অবগত আছি। যে সত্যবাদী সে সুপ্রতিদিন এবং যে মিথ্যাবাদী সে খারাপ প্রতিদিন লাভ করবে। সার কথায় হাবিল কাবিল ভাতৃদ্বয় মিনা পাহাড়ের কোরবানি করে পিতা হজরত আদম আলাইহিস সালামের নিকটে আসেন। তিনি কাবিলকে উদ্দেশ্য করে বলেন, হে কাবিল, এখন তোমার জোড়ার বোন হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে। এই কথা শুনে কাবিল হাবিলকে হত্যা করার ফন্দি আঁটতে শুরু করলেন। এই সুযোগে সন্ধানে থাকেন। সেকালে তখন পর্যন্ত কোনো হত্যার ঘটনা ঘটে নাই। হাবিল সর্বপ্রথম নিজের ভাই কাবিলকে অন্যায়ভাবে হত্যা করে। একদিন কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব, কেননা তোমার ভবিষ্যৎ বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কোরবানি কবুল হয়েছে, তোমাদের পিতার কোরবানি কবুল হয় নাই। হাবিল বলল, দেখো ভাই, এতে আমার কি অপরাধ? আল্লাহ তাআলা তো ন্যায় বিচারক। ঠিক আছে, তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না। ভাইয়ের অধিকার রক্ষা করে চলব। কিন্তু তুমি হাসরের দিন আল্লাহর নিকট অপরাধী রূপে ধরা পড়বে, নিশ্চয়ই জাহান্নামী হবে। পক্ষান্তরে আমি মুক্তি পেয়ে যাব। এ কথা শুনে কাবিল আরও বেশি রকম হাবিলের জীবনের শত্রু হয়ে ওঠে। ঘটনাচক্রে একদিন হজরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ হজের জন্য চলে যান। দিনটি ছিল মঙ্গলবার। কাবিল হাবিলের বকরি রাখার ঘরে ঢুকে দেখতে পেল সে ঘুমন্ত। সে ঘুমন্ত দেখে কাবিল ভাবছিল কিভাবে হত্যা করবে। আল্লাহর নির্ধারণে বিপরীত কিছু করার উপায় নাই। কাবিলের চিন্তামগ্ন অবস্থায় অভিশপ্ত ইবলিশ মানব আকৃতি ধরে একটি সাপ হাতে করে তার সামনে আসে এবং মাটি হইতে একটি পাথর উঠিয়ে সাপের উপর নিক্ষেপ করতেই সাপটি মরে যায়। এই ঘটনাটি অভিশপ্ত ইবলিশের অদৃশ্য হয়ে যায়। কাবিল অভিশপ্ত ইবলিশের শিক্ষা অনুযায়ী একটি পাথর উঠিয়ে কাবিলের মাথায় মারতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আল্লাহর রহমত বঞ্চিত হয় কাবিল, কাফের অপরাধী সাব্যস্ত হয়। এরপর হাবিলের মৃতদেহ উপর শকুন এসে পতিত হয়। মৃতদেহ কী করবে এই নিয়ে কাবিল পেরেশান হয়ে পড়ে। অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃতদেহ কাঁধে করে বয়ে এখানে ওখানে যেতে থাকে। মানব জাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে মৃত হাবিলের শোষিত সেই ভূমিতে পতিত হয়, তা লোনা হয়ে যায়। নিজের প্রিয়জন হাবিলকে মৃত্যুর পরবর্তী অপদস্থতা থেকে হেফাজত করার জন্যই আল্লাহর ইচ্ছা ছিল। তাই আল্লাহ তাআলা দুটি কাক পাঠান। কাক দুইটি পরস্পরকে মারামারি করে এবং আরেকটি অপরটিকে মেরে ফেলে এবং নখ ও চঞ্চু দিয়ে জমিন খুঁড়ে কবরের মতো করে তাতে মৃত কাকটিকে মাটি দেয়। এই ঘটনা দেখে কাবিল ও হাবিলকে এইভাবে মাটি খুলে মাটি দিয়ে দেয়।